নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন হলো, স্যার লাইকো খাওয়ার পরে শাকসবজি, ডিম, মাছ, ফলমূল খাওয়া যাবে? খেলে কোনো সমস্যা হবে না লাইকোর ক্রিয়া নষ্ট হবে? তো প্রথমেই বলে রাখি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য। তো দেখুন, লাইকো ওষুধটা খাওয়ার পরে বা লাইকোপোডিয়াম ওষুধটা খাওয়ার পরে আপনি এইগুলো খাবেন বা যে কোনো কিছু খেলেও কিন্তু লাইকোর কোনো ক্রিয়া নষ্ট হবে না। তবে আপনাকে এতটুকুই মনে রাখা দরকার, যদি আপনি লাইকোপোডিয়াম ধরুন 630, 200 সেবন করছেন, তাহলে চেষ্টা করবেন যে খালি পেটে খাওয়ার। ওষুধ খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে কিছু খাবেন না। যদি ওষুধ খাওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি খান, তাহলে অবশ্যই লাইকোর ক্রিয়া সেটা নষ্ট হবে। যদি আপনি খালি পেটে খান, অবশ্যই সেটা খুব ভালো হবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে, নমস্কার ডাক্তারবাবু, অ্যাকিউট কেসে হায়ার পোটেন্সি ব্যবহার করা যেতে পারে কি? যদি যায় তাহলে বারবার ব্যবহার করা যাবে কিনা বা কতবার ব্যবহার করা যাবে, এই সম্বন্ধে কিছু বললে অবশ্যই উপকৃত হব। ধন্যবাদ। প্রথমে বলে রাখি আপনাকে যে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আপনি যখন অ্যাকিউট কেসে একটা কোনো হায়ার পোটেন্সি ব্যবহার করছেন, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বারবার করে হায়ার পোটেন্সি সেখানটায় দেওয়া যাবে না। কারণ হায়ার পোটেন্সি যেমন ধরুন 200 বা 1M, এটা কিন্তু আমরা বেশিরভাগ টাইমে খুব কম ডোজে দিই। যেমন ধরুন, আমি যদি কাউকে 200 প্রেসক্রিপশন করি, তাহলে কিন্তু তাকে প্রথমে 2টো, তারপরে 4টে, তারপরে যে সমস্যাটা বা তার যে লক্ষণটা সেই বিশেষ করে কিন্তু তাকে আমি দিই। কারণ 1M বা 200 বা তার থেকে উপরের যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো আপনি যখন ইউজ করবেন, ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি যদি তাকে ফ্রিকুয়েন্টলি বা বারবার দিতে থাকেন, তাহলে কিন্তু সেই ড্রাগের যা লক্ষণ সেটা কিন্তু আস্তে আস্তে পেশেন্টের মধ্যে প্রকাশ পাবে এবং এতে পেশেন্টেরই ক্ষতি হবে। চেষ্টা করুন অ্যাকিউট কেসে 30 বা 200 দিয়ে ব্যবহার করার। যদি 6 দিতে পারেন তাহলে খুব ভালো। লোয়ার পোটেন্সি যত আপনি রিপিট করবেন, তত কিন্তু মেডিসিনাল যে অ্যাগ্রাভেশন সেটা কিন্তু খুব কম দেখতে পাবেন। আর যদি আপনি হায়ার পোটেন্সি বারবার করে রিপিট করেন, সেটাতে কিন্তু মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার সমস্যাটা অনেক বেশি। এতে কিন্তু পেশেন্টেরই ক্ষতি হবে এবং আলটিমেটলি আপনি কিন্তু ক্লিয়ার যে একটা ড্রাগ পিকচার বা যে ড্রাগটা বা যে অসুখের জন্য বা যে রোগের জন্য বা যে সমস্যার জন্য আপনি পেশেন্টকে দিচ্ছেন, সেই সমস্যাটাই আর থাকবে না। নতুন করে রোগ লক্ষণ প্রকাশ পাবে এবং আপনাকে নতুন করে কোনো একটা ওষুধ তাকে দিতে হবে। নেক্সট একজন কমেন্ট করেছেন যে, দাদা জিংসেন পোটেন্সি আছে কিনা? তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, জিংসেন যে মাদার টিংচারটা আছে, সেটা কিন্তু ইন জেনারেলি আমরা মাদার টিংচার হিসেবে ব্যবহার করি, কিন্তু অনেক কোম্পানি যারা 1x পোটেন্সিতেও বানায়, 1x ট্যাবলেটেও বানায়, আপনি অনলাইনে বিশেষ করে খোঁজ করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে, একই মেডিসিনের আলাদা আলাদা পোটেন্সিতে 30, 200, 1M রোগ লক্ষণ কি একই থাকে? তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, যে কোনো একটা ওষুধের এই যে বারবার পোটেন্সিগুলো, ধরুন আমি কাউকে নাক্সভূমিকা দিলাম, তো নাক্সভূমিকার মাদারের বা নাক্সভূমিকা 6-এর বা নাক্সভূমিকা 30, 200, 1M, 10M সবগুলোর কিন্তু পোটেন্সি কাছাকাছি। এবার পোটেন্সি যখন আমরা সিলেক্ট করি, তখন কিন্তু আমরা যদি বেশি মেন্টাল সিমটম বেশি পাই, তখন কিন্তু আমরা 200 বা 1M দেওয়ার চেষ্টা করি। যদি আমরা দেখি যে মেন্টাল সিমটম মিলছে না, ফিজিক্যাল সিমটম বেশিরভাগটা মিলছে, যেমন ধরুন রোগীর আদার সিমটমগুলো মিলছে, পেটের সিমটম, নাকের সিমটম, হাতের সিমটম, হজমের গন্ডগোল, পায়খানার সমস্যা, বা তিনি হয়তো তার বুকে কোনো কষ্ট হচ্ছে, অ্যাজমার সমস্যা, তখন কিন্তু আমরা ইন জেনারেলি 30 বা 200 বা 6 এইগুলো দেওয়ার চেষ্টা করি। তার মানে এটা নয় যে 30-র জন্য আলাদা কোনো সিমটম হবে, 200-এর জন্য আলাদা কোনো সিমটম হবে, 1M-এর জন্য আলাদা কোনো সিমটম হবে। একটা ড্রাগের সব পোটেন্সির প্রায় সিমটমগুলো কিন্তু কাছাকাছি থাকে, বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসগুলো আলাদা থাকে। তাই বয়স বিশেষে বা এজ বিশেষেও কিন্তু সিমটমটা ভ্যারি করে, কিন্তু ড্রাগটা সেই একই থাকে। আপনি যখন ধরুন নাক্সভূমিকা পড়তে যাবেন, নাক্সভূমিকার মেল সিমটম সেটা ছেলেদের ক্ষেত্রে খুব দেখা যাবে, ফিমেল সিমটম সেটা ফিমেলদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাবে, বাচ্চাদের সমস্যা সেটা বাচ্চাদের মধ্যে ভালো দেখা যাবে। তাই নাক্সভূমিকার ড্রাগের মধ্যে কিন্তু হোল টোটাল সিমটমটা আমরা জানি বা আমাদেরকে জানতে হয়, যাতে কিনা কোনো পেশেন্টকে দিতে গেলে সেটা কিন্তু তার জন্য খুব ভালো হয়। তাই ড্রাগের পোটেন্সি চেঞ্জ হলে ড্রাগের কিন্তু সিমটমের বা রোগ লক্ষণের কোনো কিছু চেঞ্জ হয় না। নেক্সট একজন কমেন্ট করেছেন যে, স্যার আমি আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারবো বলবেন? তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও আমার চেম্বারের অ্যাড্রেস আপনি গিয়ে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে পেয়ে যাবেন, আপনি সেখান থেকেও গিয়ে যোগাযোগ করতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে, স্যার টেস্টিকুলার অ্যান্ট্রপির উপর একটা ভিডিও দেবেন স্যার, বাংলাদেশ থেকে আপনার ভিডিওগুলো দেখি, এক কথায় অসাধারণ। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমরা নেক্সট টপিকগুলোর মধ্যে টেস্টিকুলার এন্ট্রপির উপরে কোনো একটা আলোচনা করা যায় কিনা আমরা অবশ্যই চেষ্টা করব। ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আপনি চ্যানেলের নজর রাখুন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে, মিডল ইয়ার ইনফেকশন এবং কানের
থেকে মাঝে মাঝে পাতলা পানি, আবার কখনো কখনো ঘন পুঁজ আসে, কানে কম শুনি, কানের পর্দা ছিদ্র আছে, দুজন হোমিওপ্যাথি রেজিস্টার্ড ডাক্তার থেকে ঔষধ ব্যবহার করেছি, লাভ হয়নি। আপনি যদি এই বিষয়ে একটি ভিডিও দিতেন খুবই উপকার হতো। আমার রোগটি 15 থেকে 20 বছরের পুরাতন, বাংলাদেশ থেকে, আমি গরম কাতর, স্বাস্থ্য, বয়স ভালো 40। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে সমস্যাটা বা আপনার যে মিডল ইয়ার ইনফেকশন বা কানের সমস্যা বা কানের পর্দার রিলেটেড সমস্যা, এই সমস্যা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা আলোচনা করা আছে। অটোরিয়া বা কান থেকে পাতলা পুঁজ বেরোয়, এই সম্বন্ধে আলোচনা আছে, আপনি গিয়ে চ্যানেলে অবশ্যই সার্চ করে দেখে নিতে পারেন। এবং আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা পুরোটাই ওখানে কেন হয়, কি জন্য হয়, কি কি ওষুধ সেবন করবেন, কি কি ঘরোয়া প্রতিকার আছে, আপনি কিন্তু সেখান থেকে গিয়ে আপনার যে রোগ লক্ষণ, সেই রোগ লক্ষণ বিশেষ করে কিন্তু আপনি ওষুধ পেয়ে যাবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার কেমন আছেন, স্যার টাইটেনিয়াম 6 পোটেন্সি খাওয়াকালীন সময়ে টিবিউলাস টেরিস্টিস মাদার টিংচার, নুফুর লুটিয়া মাদার টিংচার দুটো একসাথে মিশিয়ে খাওয়া যাবে কি, জানালে উপকৃত হব। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই টাইটেনিয়াম 6 খাওয়ার সময় আপনি কিন্তু এই দুটো মাদার টিংচার, যেটা টিবিউলাস টেরিস্টিস প্লাস নুফুর লুটিয়া মাদার টিংচার, এই দুটো একত্রে মিশিয়েও আপনি খেতে পারেন বা আলাদা আলাদা করেও খেতে পারেন, এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। নেক্সট একজন কমেন্ট করেছেন মাইগ্রেনের ভিডিওতে, দাদা অনেক অনেক সুন্দর আলোচনা, দাদা আলফা আলফা আমলকি পোটেন্সি আছে কি, প্লিজ দয়া করে একটু জানাবেন, ধন্যবাদ, ভালো থাকুন। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলফা আলফা মাদার টিংচার পাওয়া যায়, আমলকির কিন্তু মাদার টিংচারটা বেশি আমরা পাই বা বেশি আমরা ইউজ করি। এছাড়াও আলফা আলফা 1Xও অনেক কোম্পানি বানায়, আমলকি 1Xও কিন্তু অনেক কোম্পানি বানায়। তবে সব থেকে বেশি বেটার হলো আলফা আলফা মাদার টিংচার আর আমলকি মাদার টিংচার ব্যবহার করা। তবে এটুকু মনে রাখবেন যে কোনো মাদার টিংচার কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইউজ করুন, তারপরে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত গ্যাপ দিন, তারপরে আবার ইউজ করুন। কোনো মাদার টিংচার আপনি কন্টিনিউয়াসলি ইউজ করতে যাবেন না বা ব্যবহার করতে যাবেন না। নেক্সট একজন কমেন্ট করেছেন অশ্বগন্ধার ভিডিওতে যে আমি কিভাবে পেতে পারি, বাংলাদেশে পাওয়া যায় কি। তো প্রথমেই বলে রাখি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য। আপনি আপনার নিয়ার অ্যাবাউট বা কাছের কোনো হোমিওপ্যাথিক ফার্মাসি দোকানে অবশ্যই পেয়ে যাবেন, নজর রাখুন। এছাড়াও অনলাইনে পেয়ে যেতে পারেন। নেক্সট একজন কমেন্ট করেছেন ওয়াইল্যাক্সের ভিডিওতে, সালফার ড্রাগে অ্যালার্জি থাকলে ওয়াইল্যাক্স ইউজ করা যাবে। তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ইউজ করা যাবে সালফার ড্রাগে অ্যালার্জি থাকলে। আপনি যদি কোনো অ্যালার্জি টেস্ট করে থাকেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। তবে আপনি ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন, এর কোনো কিন্তু এরকম কিছু বলা নেই যে আপনার সালফার ড্রাগে অ্যালার্জি থাকলে আপনি ব্যবহার করতে পারবেন না। তবে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন, তারপরেই ব্যবহার করবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়া ফ্লোরের ভিডিওতে, ভাই আমার ভেরিকোসিলের জন্য 200 এক্সট্রা খাচ্ছি, সকাল প্লাস রাত 2 করে 4টে, এগুলো কি পানি দিয়ে গিলে খাবো না চুষে খাবো, যদি খাবার নিয়মটা দয়া করে বলতেন। তো প্রথমে বলে রাখি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যে ওষুধটা সেবন করছেন 2 করে 4টে, সেটা অবশ্যই আপনি প্রথমে চুষুন বা চিবিয়ে 1 কাপ বা হাফ কাপ উষ্ণ গরম জল সহ কিন্তু আপনি খান, এতে দেখবেন যে আপনি খুব ভালো থাকবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন, স্যার কেমন আছেন, আশা করি ভালো আছেন, ড্যামিয়ানা সম্বন্ধে আলোচনা খুব ভালো লাগলো, আপনি এভাবে আলোচনা চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি, স্যার ভালো থাকবেন, নমস্কার। প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন, ভালো থাকুন, অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট করতে থাকুন। নেক্সট একজন কমেন্ট করেছেন, দাদা আমার গলার ভয়েসটাকে পরিবর্তন করার জন্য একটা হোমিওপ্যাথি ওষুধ দিন প্লিজ, আমার বয়স 17। তো প্রথমে বলে রাখি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমার যে বয়স 17 সেটা তো বুঝলাম, কিন্তু কিসের জন্য তুমি ভয়েস পরিবর্তন করতে চাইছো? তোমার কি ভয়েস বসে গেছে বা গলার স্বরের কোনো পরিবর্তন হয়েছে? তাহলে সেটা তো জানাতে হবে। বা ঠান্ডা লেগেছে বা গলায় কোনো ইনফেকশন আছে, সেটা জানাতে হবে। যদি তুমি এমনি নর্মালি ভয়েস পরিবর্তন করতে চাও, সেটা অবশ্যই তুমি যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু তোমার যে ষড়যন্ত্রটা আছে সেটা যখন যতটা ডেভেলপড হতে থাকবে তত কিন্তু তোমার ভয়েস চেঞ্জ হতে থাকবে। যদি তোমার ষড়যন্ত্রে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জেস থাকে অবশ্যই তুমি ওষুধ সেবন করো। নেক্সট একজন কমেন্ট করেছেন, সেলিনিয়াম 1M 15 দিন পর পর দিনে 2 করে ডোজ টানা 2-3 মাস খাওয়া যাবে কি? এর সাথে 2 বার সকাল দুপুর 15 ফোঁটা করে ড্যামিয়ানা মাদার এবং রাতে 20 ফোঁটা করে অ্যাভানা স্যাটাবা খাওয়া যাবে কি? জানালে উপকৃত হব। প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই যে আপনি কোশ্চেনটা করেছেন যে সেলিনিয়াম 1M 15 দিন পর পর দিনে 2 করে ডোজ টানা যে আপনি 2-3 মাস খাবেন, তো এটা কেন খাবেন, কিসের জন্য খাবেন? আপনি তো সেলিনিয়াম 3Xও খেতে পারেন বা সেলিনিয়াম 200ও খেতে পারেন। তবে আমি এটুকুই সাজেস্ট করব আপনাকে যে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান, তারপরেই আপনি এই সেলিনিয়ামের হায়ার ডোজটা সেবন করুন। কারণ আমি আমার পেশেন্টদেরকে দেখেছি যে বেশিরভাগ পেশেন্টই কিন্তু সেলিনিয়াম 3X বা খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 30-200 এতেই কিন্তু সেরে যায়। 1M কিন্তু খুব একটা বেশি কারো লাগে না। তাও আমি বলবো যে খাওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই, তবে পাশের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান। আর আপনি যে বলেছেন ড্যামিয়ানা বা অ্যাভানা স্যাটাইবা, অবশ্যই এটা খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট একজন কমেন্ট করেছেন কুনুই ব্যথার ভিডিওতে, বেলিস্পা 30 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার সেবন করা যাবে? অবশ্যই সেবন করা যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য। নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার চুল পড়া রোধে আর্নিকা মাদার টিংচার, জাওয়ারিন্ডি মাদার টিংচার একসাথে মিশিয়ে ক্যাস্টর অয়েলের সাথে ব্যবহার করা যাবে কি? জানালে উপকৃত হব। তো
তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আর্নিকা মাদার টিংচার বা জাবরন্ডি মাদার টিংচার সেটা একসাথে মিশিয়ে লাগাবেন, এটা অবশ্যই খুব ভালো জিনিস, আপনি লাগাতে পারেন। এর সাথে আপনি ক্যান্থারিস মাদার টিংচার অ্যাড করতে পারেন, এর সাথে আপনি আমলকি মাদার টিংচার অ্যাড করতে পারেন, দেখবেন যে এতে আরও ভালো হবে। আর আপনি যে ক্যাস্টর অয়েল বলছেন, তো ক্যাস্টর অয়েলের সাথে আমি বলবো শুধু ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল আপনি কিন্তু মিশিয়ে আপনি কিন্তু মাথায় মাখতে পারেন। এক্ষেত্রে রেশিওটা থাকবে 1 চামচ ক্যাস্টর অয়েলের সাথে 1টা করে ভিটামিন ই ক্যাপসুল। এই রেশিওতে যদি আপনি মাথায় লাগান তাহলে কিন্তু দেখবেন যে আপনার মাথার চুল পড়ার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সেরে যাবে বা কম থাকবে। তবে অবশ্যই দুটো ক্ষেত্রে আপনি জাবরন্ডি, আর্নিকা, ক্যান্থারিস, আমলকি যাই মিক্সড করুন বা ক্যাস্টর অয়েল বা ভিটামিন ই মিক্স করুন, অবশ্যই যে তেলটা বা যে নারকেল তেলটা আপনার মাথার চুলের মধ্যে শ্যুট করছে সেই নারকেল তেলের সাথে মিশিয়ে আপনি লাগাবেন। নেক্সট একজন কমেন্ট করেছেন পালসেডিলার ভিডিওতে, ডক্টর আমাকে সেক্সুয়াল ড্রাইনেসের সহবাসে ফিল কমে যাওয়ার কারণে এই পালসেডিলা 30 5 ফোঁটা করে খেতে বলেছে, এটা কি যে ঠিক হবে লক্ষণটার জন্য? তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই ওষুধটা সেবন করলে আপনার সমস্যাটা ঠিক হবে। তবে ডক্টর কিসের জন্য দিয়েছেন বা কি বিশেষের উপরে দিয়েছেন সেটা অবশ্যই টোটালটা জানা জরুরি। যদি উনি পালসেডিলা দিয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি ঠিকই দিয়েছেন বা তিনি তার ভাবনা চিন্তার উপরে বিশেষ করে দিয়েছেন। তবে ওষুধটা খেয়ে দেখতে পারেন। এছাড়াও ভ্যাজাইনাল ড্রাইনেসের জন্য আরও অনেক ওষুধ আছে, যে ওষুধটা হয়তো আরও ভালো কাজ দিত বা কাজ দেবে। তবে আপনি পালসেডিলা 30 ইউজ করে দেখতে পারেন বা সেবন করে দেখতে পারেন। অবশ্যই যে ডক্টর দিয়েছেন তার সাথে অবশ্যই কনসাল্ট করুন। আদার্স যদি কোনো মেডিসিন থাকে সেটাও সেবন করতে পারেন। আজকের মতো কিউএনএ এপিসোড এখানেই সমাপ্ত হলো দর্শকবৃন্দ। আশা করব আপনাদের সমস্ত রকমের কোশ্চেনের অ্যান্সার আমি যথার্থভাবে দিতে পেরেছি। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে বা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করতে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।